হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআর্ট বাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে একটা পটলাকের আয়োজন করা হয়েছে। তো এই পটলাকের জন্য আমরা একটা বাঙালি মেনু ঠিক করে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে পটলাক হচ্ছে। আর এই মেনু অনুযায়ী আমরা সব বন্ধুরা খাবারগুলো ভাগ করে নিয়েছি। সবাই সবার বাড়ি থেকে রান্না করে আনবে, আমিও কিছু রান্না করব যেগুলোর প্রিপারেশন আজকে আমাকে নিতে হবে। তার সাথে টুকটাক কাজ রয়েছে, সেগুলোই এখন করছি। যেমন বাড়ির বাইরেটা এখন সাজিয়ে নিচ্ছি, দরজায় একটা রিদ লাগিয়ে দিলাম, তার সাথে দরজার পাশে ইনডোর প্ল্যান্টটা রেখে দিচ্ছি। এটা ঘরেই থাকে, তবে এখন সামার হয়েছে তো তাই বাইরে রাখছি। ল্যান্টার্নটা রাখলাম, এটা আউটডোর ল্যান্টার্ন, তার সাথে এই ফ্লোরাল পটটাও রেখে দিলাম। এখন যেহেতু সামার চলে এসেছে তো দোকানে না এই গাছগুলো পাওয়া যাচ্ছে, তাই নিয়ে এসে বাড়ির বাইরেটা একটু ঝটপট সাজিয়ে নিচ্ছি। আমি প্রত্যেক বছরই পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িকে একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিই, যেটার ব্লগ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই এন্ট্রিওয়েটাই শুধু আমার পরিষ্কার করা হয়নি, সেই জন্যই আজকে সেটা করে নিচ্ছি, আর তো সময় নেই। তো দরজার বাইরে দেখলেন একটা রিদ লাগালাম, দরজার ভেতরেও কিন্তু আমি এই রিদটা লাগিয়ে রাখি সবসময়, মানে বিশেষ করে এই স্প্রিং সামারের সময়। আর এখানে একটা কনসোল টেবিল ছিল, যেটা এখন আমাদের লিভিং রুমে নিয়ে গেছি, তাই এই কর্নারটা খালি হয়ে যাওয়ায় এই বক্সউড পটটা রেখে দিলাম। আর এই ওয়ালে দেখুন আর একটা ছোট্ট মিনি রিদও হ্যাং করে দিলাম। এবারে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের এই যে আমাদের প্যাটিও ডোরটা, এই ডোরটাতেও একটুখানি নোংরা পড়েছিল, কারণ শীতকালে তো বরফ টরফ পড়ে, তাই দাগ হয়ে যায়। তাই এই সামার আসার সাথে সাথে ডোরটা একটু পরিষ্কার করে নিই, জাস্ট কিছুই না, ওই গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবশেষে এই পয়লা বৈশাখ লেখা ব্যানারটা হ্যাং করে দিচ্ছি। এটা বেশ কয়েক বছর আগে আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এবারে কিন্তু আমার পয়লা বৈশাখের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। এখন চলুন রান্নাঘরে চলে যাই এবং কালকের খাবার দাবারের কিছু প্রিপারেশন আজকেই আমি নিয়ে নেব। তো আমি ঠিক করেছি চিকেন বিরিয়ানি বানাবো। আমি বাজার থেকে বাফেলো ফিশ নিয়ে এসেছি। বাফেলো ফিশটা না খেতে একদম রুই মাছ কাতলা মাছের মতো হয়, খুব ফ্রেশ পাওয়া যায়। আমি মাঝে মাঝেই নিয়ে আসি, এখনও পর্যন্ত আমি যাদেরকে বানিয়ে খাইয়েছি তাদের সবার ভালো লেগেছে। তো এই বাফেলো ফিশ দিয়ে আমি কালিয়া বানাবো এবং এই মাছেরই মাথা দিয়ে আমি মুগের ডাল বানাচ্ছি। যেহেতু ডাল বানাবো তার সাথে আলু ভাজা বানাবো, তার সাথে আমি কেক বানাচ্ছি। কেক আমি প্রত্যেকটা অকেশনেই বানাই, কারণ এই কেকটা আমার সব বন্ধুদের খুব ভালো লাগে, তো সেটাও আজকে বানিয়ে নেব। আর হচ্ছে ম্যাঙ্গো লাস্সি বানাবো, যেটা কালকে ফ্রেশ বানাবো, ওরা আসার পর বানিয়ে নেব। আর নীলাদ্রি ওর ইচ্ছে আছে ডিমের ডেভিল বানাবে, যেটা বাঙালি ডিমের ডেভিল নয়, ও কিছু ফ্যান্সি টাইপের বানাবে, যেটা কালকে আপনাদের আমি দেখাবো। এদিকে দেখুন আমি প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ করে নিচ্ছি। আর আমি বিরিয়ানি তো বানাবো বললাম, বিরিয়ানির জন্য বেশ কিছু প্রিপারেশন নিতে হবে। আমি বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে আজকে রেখে দেবো, কালকে ফ্রেশ বানাবো। তবে এই যে পেঁয়াজ বেরেস্তা বানাতে হবে, তো অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, সেটা আজকেই কেটে আমি বেরেস্তাটাও বানিয়ে নেব। দেখুন একদম এইরকম মিহি করে পেঁয়াজ কাটতে হবে। তার সাথে আলু ভাজা বানাবো বললাম, তো আলু ভাজাটাকে আমি আমাদের এই চপার রয়েছে, এই চপারেই আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমি এই চপারটা আলু ভাজা, বাঁধাকপি কাটা, শাক পাতা কাটার কাজে ব্যবহার করি, খুব চটজলদি হয়ে যায়, খাটনি কম হয়। দেখুন কি সুন্দর পাতলা পাতলা করে আলু ভাজা কাটা গেল, আর কত অল্প সময়ের মধ্যে কাটা হয়ে গেল। তো এইভাবে না এই কাজগুলো আজকেই আমি এগিয়ে রেখে দেবো, কারণ কালকে কিন্তু আমি সব রান্না করার চাপ রাখবো না, কারণ কালকে ওরা 12টার মধ্যেই সবাই ঢুকবে। আর সব রান্না যদি আমি কালকে করি তাহলে কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে যাব, সেই জন্য আজকেই ম্যাক্সিমাম রান্না করে রেখে দেবো। এই দেখুন আলু ভাজাটা ভেজে নিলাম, এরপরে কালকে কি করব, এয়ার ফ্রায়ারে একটু দিয়ে মুচমুচে করে নেব। আমি তো আপনাদের আগেও অনেক ব্লগে বলেছি যে এখানে আমাদের হেল্পিং হ্যান্ড হয় না, তাই সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়, মানে রান্নার প্রিপারেশন থেকে শুরু করে রান্না করা, ঘরদোর পরিষ্কার, আউটডোরের কাজ সব কিছু। আজকে যেমন শুক্রবার, নীলাদ্রির কিন্তু অফিস চলছে, ও অফিস করে আবার আউটডোরের কাজ করবে, তাই আমি এদিকে রান্নার কাজটা এগিয়ে রাখছি। কারণ কালকে পার্টির দিন সকাল থেকে যদি রান্নাবান্না করে সব কিছু করতে যাই অনেক দেরি হয়ে যাবে, হয়তো বন্ধুরা এসে যাবে, তখন আমি রান্না শেষ করে উঠতে পারবো না। সেই জন্য একদিন আগেই রান্নাগুলো এগিয়ে রাখলে আমার নিজের সুবিধা হবে এবং আমি সময় মতো সব কাজ করে উঠতে পারবো। বড় রান্নার মধ্যে বিরিয়ানি ছাড়া বাকি সব রান্না আমি আজকেই সেরে ফেলবো। হ্যাঁ, ওই ম্যাঙ্গো লাস্সি আর হচ্ছে ডিমের ডেভিল, এই দুটো কালকে ফ্রেশ বানানো হবে। আমি তো আপনাদের প্রথমেই বললাম যে শুধু আমি নই, বাকি আমার বন্ধুরাও রান্না করে আনছে, মানে আমাদের বিশাল লম্বা মেনু হয়েছে। মানে কালকে আমি সব ডিটেলে আপনাদেরকে বলবো, এলাহি কারবার হতে চলেছে। প্রায় মানে 12-14 রকম রান্না আমরা করছি সবাই মিলে। পটলাক করলে একটা সুবিধা যে একার ওপর চাপ পড়ে না, আর সবার রান্না আমরা টেস্ট করতে পারি।
এই যে আমি রান্নাগুলো করব, এগুলো একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে পাত্র করে আমি ফ্রিজে রেখে দেব। আবার সকালবেলা সব বের করে এইগুলোকে ভালো করে গরম করে নেব ওভেনে বা মাইক্রো ওভেনে। তারপরে আমাদের ওয়ার্মার আছে, সেই ওয়ার্মারের মধ্যে গরম খাবারগুলো রেখে দেব। তাহলে একদম মানে যে টেম্পারেচারটা সেটা মেনটেন থাকবে। তো যখন আমরা দুপুরে সবাই খাবো তখন কিন্তু খাবারগুলো একদম গরম থাকবে, ফ্রেশ থাকবে, কোনো রকমের টেস্টের কিন্তু কোনো অদল বদল হবে না। আমার ছোটোবেলায় পয়লা বৈশাখ একেবারেই অন্যরকম কাটতো। আমাদের বাড়িতে আবার পয়লা বৈশাখের দিন গণেশ লক্ষ্মী পুজো হয়, তো সেই কারণে সকাল থেকে পুজোর তোড়জোড়। ওই দুপুরবেলা সবাই একসাথে মাটিতে বসে চাদর পেতে খিচুড়ি খাওয়া, সন্ধেবেলা সব হালখাতা করতে আসতেন লোকজন, তার জন্য মিষ্টির প্যাকেট রেডি করা, ক্যালেন্ডার মুড়িয়ে রাখা, সে এক আলাদাই আনন্দ ছিল। মানে সকাল থেকে হই হই করে কাটতো। সবচেয়ে বেশি এক্সাইটেড থাকতাম নতুন জামা পরা নিয়ে, মানে কটা জামা হচ্ছে পয়লা বৈশাখে সেই 1-2 মাস আগে থেকে প্ল্যান চলতো। বাবা ছিট কিনে আনতো, সেইগুলো আবার টেলারের কাছে বানিয়ে পরবো, বিকেলবেলা বন্ধুদের সাথে মেলা ঘুরতে যাব, মানে হই হই করে কাটতো। মানে খুব ভালো কেটেছে, মানে খুব মিস করি ছোটোবেলার পয়লা বৈশাখ। সেই কারণেই দেশের বাইরে থাকা সত্ত্বেও প্রত্যেক বছর আমি অল্প স্বল্প হলেও একটু সেলিব্রেট করার চেষ্টা করি। সে কখনো বন্ধুদের ডেকেছি, কখনো নিজেরাই 3 জনে একটু ভালো মন্দ রান্না করে খেয়েছি। আর কিছুই না, ওই একটু বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা। আর আমরা যদি এইগুলো সেলিব্রেট না করি তাহলে আমাদের সন্তানরা কি করে শিখবে? ওই পেখমকে একটু বোঝানোর জন্যই কিন্তু এইটুকু করা আর কি। আচ্ছা, এদিকে কিন্তু আমার সব রান্না অলমোস্ট হয়ে গেছে। বিরিয়ানিটাই শুধু কালকে করব বলে রাখছি, তবে প্রিপারেশনটা নিয়ে রাখছি। শুকনো খোলায় গোটা মশলাগুলো আমি দেখুন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ ভাজতে কিন্তু সময়টা অনেকটা লাগে, তাই কালকে সকালে আর এটা ভাজার রিস্ক নিচ্ছি না, আজকেই ভেজে রাখছি। আর এটা আমি এই ভেজে এরকম কন্টেনারের মধ্যেই রেখে দেব, সকালে মিশিয়ে দেব। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো চিকেনের পিসগুলোকে আমি কেটে নিয়েছি, এর মধ্যে থাই পিস আর কোয়ার্টার পিস আছে। তার মধ্যে দেখুন পরিমাণ মতো নুন দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এক এক করে বাকি মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যে বিরিয়ানি মশলাটা বানালাম সেটাও দিয়ে দেবো। বেশির পরিমাণটাই এখানে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, পরে যখন লেয়ারিং করব ভাতে তখন দিয়ে দেবো। এবারে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচ করে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো হাঙ্কার্ড, মানে জল ঝরানো দই যেটা, সেটাও আমি বড় বড় 4-5 চামচ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো, আমি একটা গোটা লেবু চিপে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধনে পাতা আর মিন্ট পাতা, এগুলো ফ্রেশ একদম। তার সাথে লঙ্কাগুলো চিড়ে অ্যাড করে দিচ্ছি, আর যে পেঁয়াজ বেরেস্তাটা করলাম ভাজা পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম বেশ অনেকখানি। এবারে এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব সর্ষের তেল, বেশ মোটামুটি ধরুন 3-4 চামচ বড় চামচের সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালো মতো মাখিয়ে আমি কি করব, এই পাত্রটাকে এয়ার টাইট করে মানে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। ব্যাস, আর কিন্তু আজকে আমার কিছু কাজ নেই। আর আমি পরের দিন সকালে এটাকে ওভেনে করব। আমি কিন্তু ওভেনে করি, আর তাতে কিন্তু খুব ভালো হয়, ঝামেলা কম হয়। সেটা আপনাদের পরে কখনো আমি একটা প্রসেসটা দেখিয়ে দেব। তো এই হচ্ছে আজকে আমার প্রিপারেশন। তো কালকে আমি এই লাল শাড়িটা পরছি, এটা হচ্ছে গিচা সিল্ক, আমার ছোটো মা আমার জন্য পাঠিয়েছিল। তো এর সাথে আমি এই সোনার মালাটা পরছি, এটা আমার বিয়েতে আমাকে ঠাম্মা গিফট করেছিল। আর ওই দেখতে পাচ্ছেন শাখা বাঁধানো, এই হচ্ছে কালকে আমার সাজের জিনিসপত্র। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। কালকে যা করব নেক্সট ব্লগে সেটা দেখাবো। আজকে আসি, নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে, আবার আসবো ফিরে। ভালো থাকবেন সবাই।